ওজনে কারচুপি করা কি ইসলামে পারমিশন আছে? এর বাইরে আমি কিছু বলতে পারবো না তো আপনাকে। প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টির ওজন বুঝে নিন। প্যাকেট সহ দিয়েছেন ওজন, এটার জন্য কিন্তু আমি জরিমানা করেছি আশুলিয়াতে। কে কিনতেছেন মিষ্টিটা? আপনি কিনেছেন? উনি প্যাকেট সহ ওজন দিয়েছে। কত হলো? 460 গ্রাম, 4 কেজি 60 গ্রাম। 4 কেজি 60 গ্রাম এটা ওজন দিয়েছেন। 4 কেজি মিষ্টি। এখন এটা নামান, 4টা খালি প্যাকেট ওজন দেন। 280 গ্রাম, 4টা প্যাকেট 280 গ্রাম আসে। কাস্টমারে আমরা যখন মিষ্টি দেই তখন একটা বক্স আমাদের 50-60 গ্রাম। আমরা সরকারিভাবে যেটা জানতে পারছি যে আমাদের 60 থেকে 70 গ্রাম বক্স হলে আমরা এই ম্যাডাম একবার জরিমানা করেছিলাম আশুলিয়া। তারপরে কিন্তু বক্স আমরা এটা করে ফেলছি। আপনি করেছেন? জি ম্যাডাম। কিন্তু আপনার জি আপনি দেখেন, আপনি জরিমানা করছেন, আমি তখন ওই মামলা নিয়ে আমি নিজে গেছি। একটা দেখান কত? একটা দেখেন ম্যাডাম 50 গ্রাম। আপনি তো কভার দিয়ে দিয়েছেন। সমস্যাটা এখানে ম্যাডাম এর চেয়ার করা যায় না। না আমার কথা আপনি করতে নিচে করার দরকার নাই। আপনি তো একজন কনজিউমারের সাথে কথা বলে যে আমার 20 গ্রাম আমি ওজন আপনার প্যাকেটে রাখছি আর বাকিটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। আপনি তো একজন মুসলিম মানুষ, ওজনে কারচুপি করা কি ইসলামে পারমিশন আছে? আমরা দিয়ে দিই অনেক সময়। আপনি 4টা প্যাকেট কিভাবে ওজন দিলেন বলেন? আমি যদি দেখতাম আপনি ওনাকে 4 কেজি 200 গ্রাম দিবেন, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে চলে যেতাম। 40-50 গ্রাম বেশি দিই। এটা দাম 45 গ্রাম আসছে। 1 কেজি আমরা দিয়ে দিতাম। আমি বুঝাই বলি 1 কেজি হওয়ার কারণে না মিললে আমরা দিয়ে দিই। ম্যাডাম 1 কেজি দেখেন 1 কেজি 45 গ্রাম। হ্যাঁ ঠিক আছে 45 গ্রাম। তারপরে 4টা মিলে তো অনেক। হ্যাঁ একসাথে এই যে 4টা মিলে অনেক না? তাহলে যে বেশি কিনবে তাকে আপনি ওজনে বেশি ঠকাবেন। এটা দেখেন 4 কেজি 100। কিন্তু আমাজন লাস্টে মিলে গেছে, কারণ এই বাচ্চারা দিছে তো এখানে আইসা এই লাস্টে গিয়ে এরকম। তাহলে আপনার 2-3টা মিষ্টি ওনাকে বেশি দিয়ে দেওয়া উচিত ছিল। জি ম্যাডাম, এটা ছিল কিনা? আমরা দিয়ে দিই। আমি এসে দেখলাম কিনা দিয়েছেন কিনা। দিয়ে দেন আপনি। এই প্রসিকিউশন লিখুন। শুনেন, প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টির পরিমাণ বুঝে নিন, এরকম একটা ডিক্লারেশন দিবেন। আমি আপনাকে বলি, আপনি প্যাকেট যদি আপনার মনে হয় 10 টাকা খরচ, এইসব বিজনেস আসলে এখন শুরু হয়েছে আমাদের দেশে। এরকম বিজনেস মানুষ করছে যে ফলের প্যাকেটের ওজন বাড়ায় দিচ্ছে, নিচে বড় কঠিন কাগজ দিয়ে ওজন বাড়ায় দিচ্ছে। শুনেন, এখন আম কিনতে গেলে ওটা চলে, কিন্তু আঙ্গুর কিনতে গেলে কি ওটা চলে? আপনাকে ভ্যালু বুঝতে হবে। এখানে কি উনি প্রত্যেকটা একই রকম মিষ্টি নিয়েছে? বলতে পারবো না, আমাদের 4 কালার 4টি মিষ্টি, 4 রকমের 4টা মিষ্টি, এক একটা কেজি পার্থক্য আছে। তাহলে আপনি কিভাবে এটা জাস্টিফাই করলেন? 500 টাকার উপরে যেটা, আপনি কিভাবে জাস্টিফাই করবেন এটা বলেন? এই জন্য বলতে হয় এখানে যে প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টির ওজন বুঝে নিন। প্যাকেটের খরচ আপনার ব্যবসার খরচ থেকে আপনি এটাকে, আপনি কিন্তু মিষ্টির মূল্য আপনি নির্ধারণ করেছেন। আপনি করেছেন না? সরকার কি রেট দিয়ে দিয়েছে? তাহলে আপনি মিষ্টির মূল্য নির্ধারণ করেছেন আপনি নিজে। আপনার লাভ লস সবকিছু মিলিয়েই তো করেছেন, সব মিলিয়ে করেছেন না? তাহলে আপনি কেন এই প্যাকেটটা নিয়েই মাথা ঘামাচ্ছেন যে প্যাকেটটার দাম 10-20 টাকা, এটাই আপনার ব্যবসার মূল উদ্দেশ্য? এটা কি হতে পারে? আপনি যদি এটা মোটাও থাকে প্রোটেকশনের জন্য, আপনি ওজনটা বাদ দিয়ে দিবেন। এটার নিচে আর আমরা করতে পারতাছি না। আমি বলেছি আপনাকে ওজনটা বাদ দিয়ে দিবেন। উনি কিন্তু দেখেন আপনার কাছে 4 কেজি মিষ্টি নিয়েছে এবং 500 টাকার উপরেও নিয়েছে। তাহলে আপনার 4টা প্যাকেটের দাম কত পড়ে আপনি দেখেন। আপনি যা দিয়ে বানিয়েছেন তার চেয়ে 4 গুণ বেশি পড়ে। দেখো এটা আপনি ঠিক করবেন। ওনাদেরকে মিষ্টি ওজন নাই, মিষ্টি ঠিক করে দেন, যেটা সবচেয়ে দামি মিষ্টি ওটা বাড়িয়ে দিন। শুনেন, আপনি যদি শিখেন, এটা আমাদের সার্থকতা, ভোক্তাদেরকে ঠকানো যাবে না। আপনি এখানে ওজনটা যে আপনি প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টি ওজন বুঝে নিন। এটা কিন্তু একজন ভোক্তা নিজেকে অনেক প্রতারিত অনুভব করে যখন প্যাকেট সহ ওজন দেন। সিএম লাইসেন্স ছাড়া দই রাখা যাবে না। আপনি সিএম লাইসেন্স না রাখা পর্যন্ত দই উৎপাদন বন্ধ থাকবে, আপনাদের উৎপাদন এবং বিক্রয়। এর বাইরে আমি কিছু বলতে পারবো না তো আপনাকে। আমি আইনের না আপনি সিএম লাইসেন্স হওয়া ছাড়া বিক্রয় বন্ধ থাকবে। আপনি আমার কথা বুঝছেন? যতজন আসবে অতবার আপনাকে জরিমানা করবে। আপনি জরিমানা দিবেন, তার চেয়ে সিএম লাইসেন্স করা সহজ। আপনি কালকেই যাবেন বিএসটিআই সকালবেলা, দইয়ের স্যাম্পল নিয়ে যাবেন, প্রসিডিউর জানবেন, সবার জন্য এক নিয়ম। না আমি এটা বলবো না, ভালো একটা লিংক করাই দেন, আমরা অফিসে গেলে অনেক হেনস্থা। লিংকের কিছু না, আপনি যান, আমার নাম্বারও আছে, বিএসটিআই যাবেন, কি বলবেন যে দইয়ের সিএম লাইসেন্স করবো, এটা রেট সরকার নির্ধারিত। আপনি বিএসটিআই ওয়েবসাইটে গেলে জানতে পারবেন। আপনি যান, যে সহযোগিতা না পেলে আমাকে ফোন দিন, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার দিয়ে যাবো। এই কাগজ লিখছো? আমি সতর্কতামূলক আপনাকে 5000 টাকা জরিমানা করলাম। এটা কোনো জরিমানা না, আপনি শিখেন। আর ওজনে আর কখনোই যেন জিনিস না দেখি। এটা আমি বলে দিছি ম্যাডাম। আর সিএম লাইসেন্স ছাড়া আপনি দই বিক্রয় করবেন না। কালকে থেকে আপনার দই বিক্রয় বন্ধ যতদিন না সিএম লাইসেন্স আসে। এই জন্য আমি জরিমানা কম করেছি আপনাকে। কালকে থেকে আপনার দই বন্ধ, বিক্রয় বন্ধ, মনে থাকে যেন। আপনাকে বুঝতে হবে, যদি শিখেন তাহলে ভালো, আর নাহলে পরের বার আসলে কিন্তু আমি হাইস্ট পেনাল্টি দিব, সর্বোচ্চ জরিমানা করবো। সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, এই যে এইগুলো থাকতে হবে সব। সিএম লাইসেন্সে বলা আছে। আপনার স্টিকার দেওয়া আছে, স্টিকারে কি থাকে? হ্যাঁ, স্টিকারটা ধরন দেওয়া আছে না, দেওয়া আছে না? তাহলে কেন করেননি? ওনার আসলে তো বেশি জরিমানা করবে। ঠিক আছে, 20টা যদি আসে আপনাকে আর বেশি জরিমানা করবে।